ড্রাইভারের মা অসুস্থ, তাই ও যেতে পারবে না। আমি গাড়ি চালিয়ে তোমাকে এয়ারপোর্টে পৌঁছে দেব। কাজের সময় সবার অজুহাত মনে পড়ে। চলো। আদ্রিতা, তুমি কোথায় যাচ্ছ? দিল্লি যাচ্ছি। তুমি শুধু আমার জন্য আশীর্বাদ করো, যাতে মন্ত্রীর সঙ্গে আমার মিটিংটা সফল হয়। আদ্রিতা বেটা, আমার আশীর্বাদ তো সব সময় তোমার সঙ্গে আছে। কিন্তু নীল কোথায় যাচ্ছে? ওকে তো বাসন মাজতে হবে। আমি ওকে নিয়ে যাচ্ছি। ড্রাইভার ছুটিতে আছে, ও ফিরে এসে বাকি বাসন মাজবে। যা ব্যবহার করবে আলাদা করে রাখো, ও এসে ধুয়ে দেবে। বাই। কি করছো তুমি? বিজন তো এখনো পৌঁছে গেছে, দেরি হয়ে যাচ্ছে খুব। বিজনের নাম শুনেই নীলের মুখ ফ্যাকাশে হয়ে গেল। চলো এখন। ধৃতা, তুমি কোথায়? ঘড়ির দিকে তাকাও, আমাদের ফ্লাইট মিস হয়ে যাবে। আমি এয়ারপোর্ট লাউঞ্জে তোমার জন্য অপেক্ষা করছি, প্লিজ তাড়াতাড়ি এসো। জানি বিজন, কিন্তু রাস্তা জ্যামে ভর্তি, আমি কিছুই বুঝতে পারছি না। ধৃতা, চেষ্টা করো তাড়াতাড়ি আসতে, প্লিজ। হ্যাঁ। ওটার পিছনে কি করছো? ডান দিক থেকে নাও। এখন কি করব বিজন? কত কষ্ট করে এই অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলাম মন্ত্রীর সঙ্গে। মনে হচ্ছে আমাদের শেষ সুযোগটাও চলে গেল কোম্পানিকে ডুবে যাওয়ার থেকে বাঁচানোর। এখন কি করব আমরা? কোনো বিকল্প প্ল্যান আছে? ধৃতা, আমি তো আগেই বলেছিলাম, এখন আর কিছু হবে না। আমাদের ফ্লাইট মিস হয়ে গেছে, আর দিল্লির পরবর্তী ফ্লাইট 2 ঘন্টা পর। তাতে গেলেও সময় মতো পৌঁছানো সম্ভব নয়। সব অসম্ভব যেন সত্যি হয়ে গেল। অদ্রিতার বিজন দুজনেই একসঙ্গে এয়ারপোর্টের একটা চেয়ারে মাথা নিচু করে বসেছিল। ঠিক তখনই, মাফ করবেন ম্যাম, আপনি কি অদ্রিতা? চলুন, আপনার প্রাইভেট জেট অপেক্ষা করছে। আমরা 10 মিনিটের মধ্যেই দিল্লি পৌঁছে যাব। প্রাইভেট জেট আমাদের জন্য উড়বে? আমি কোনো প্রাইভেট জেট বুক করিনি। আমার মনে হয় আপনি ভুল বুঝেছেন। দয়া করে চেক করুন। না স্যার, কোনো ভুল নেই। আপনি ঠিক বলছেন, আপনি জেট বুক করেননি। আসলে এই প্রাইভেট জেটটা নীল চৌধুরী স্যারের, উনিই আদ্রিতা ম্যামের জন্য পাঠিয়েছেন। সাধারণ দেখতে নীল এখন লাক্সারি ব্র্যান্ডের স্যুট আর বুট পরে ঘুরছে। সিকিউরিটির সঙ্গে কেমন করে আসছে সে? সুপ্রভাত স্যার। এই প্রাইভেট জেট, এইসব নিয়ে পরে কথা হবে। আপাতত তোমার দেরি হয়ে যাচ্ছে।